ফাইটার প্লেন গেলে যেমন অনেক আওয়াজ হয়, তো হঠাৎ করে আওয়াজ হতেছিল, হঠাৎ করে মানে অনেক জোরে একটা আওয়াজ হলো। তো আমি বারান্দায় গিয়ে দেখলাম অনেক জোরে আগুন ধরতে থাকে। তো আমি ঠিক 1:12 দিকে মাঠের ভিতর ক্যাম্পাসে চলে আসছি, তখন আইসা দেখছি আর্মিও আছে। ঠিক আছে, তা ওইখানে আগুন জ্বলতেছিল, অনেক কিছু ছিল। তা একবারে পড়ছে ইংলিশ মিডিয়ামের ক্যাম্পাসের সামনে। এখানে আমি যাওয়ার সময় দেখছি প্রায় 10-15 জন বাচ্চা যারা ক্লাস 3 থেকে 8 পর্যন্ত পড়ে, এরা খেলতেছিল। এখন এদের ভিতরে আবার গার্জিয়ান থাকে যারা বাচ্চাদের নেওয়ার জন্য সামনে এসে দাঁড়ায়। এখন তাদের ভিতরে প্রায় অনেকজনই মারা গেছে, আবার কয়েকজনের ওই যে ভাইয়া বললো যে বের করছে, তাদের প্রায় শরীর সব পুড়ে ছিল, প্রায় সব জায়গায় পুড়ে গেছিলো এইটাই। আর সেনাবাহিনী অনেক চেষ্টা করছে, ফায়ার সার্ভিস অনেক চেষ্টা করছে তাদের বাঁচানোর, অনেককে উদ্ধারও করছে। আর যাদের বাঁচাতে পারে না তাদের তো দুঃখজনক বিষয়, এটা বলার বাইরে। আপনি আসলে সেই সময় কোথায় ছিলেন, কি সময় ঘটনাটা ঘটে সে সময় কোথায় ছিলেন, আবার কি কি কাজে সহযোগিতা করেছেন? আমি বাসায় ছিলাম, বাসা থেকে আসার পর কলেজে এই যে আপনার স্ট্রেচার নিয়ে দৌড়ায় এইসব কাজে হেল্প করছি। পরে আপনার ফায়ার সার্ভিসে যে পানির এইসব কাজে হেল্প করছি, ভলেন্টিয়ারদের পানি দিয়ে সাহায্য করছে, আরও বিভিন্ন কাজে সাহায্য করছে। সেই সময় যারা আহত বা নিহত হয়েছে তাদের পরিবারের কেউ কেউ ছিল কিনা বা তাদের? না, আমার সামনে অনেকেই কাঁদছে, অনেকেই ছিল, অনেকেই কাঁদছে। তাদের আশ্বাস তো দিতে হবে যে তাদের সন্তান সুস্থ আছে, তাদের খুঁজে বের করতে হবে। যারা বাইচা আছে তাদের ঠিকই পাবে, আর যারা বাইচা না আছে তাদেরও পাবে, কারণ এটা হলো মূল বিষয়। আসলে আনুমানিক সংখ্যা আনুপাতিক আপনি কিছু বলতে পারবেন কিনা? 30 থেকে 35 জন, 30 থেকে 35 জন। কোন ক্লাসে স্টুডেন্ট? সব 3 থেকে 8 ইংলিশ ভার্সন। জি। ওই বিল্ডিংটা আসলে কিসের বিল্ডিং ছিল? এটা আগে হোস্টেলের বিল্ডিং ছিল, তো এইটাকে কয়েকদিন আগে এটাকে আর কি ইংলিশ মিডিয়াম করছে। ইংলিশ ভার্সন না ইংলিশ মিডিয়াম? ইংলিশ মিডিয়াম। ইংলিশ মিডিয়াম। এইদিকে আচ্ছা, আনুমানিক মানে প্রতিটা ক্লাসে কতজন করে স্টুডেন্ট ছিল? প্রত্যেকটা ক্লাসে 30 থেকে 32 এরকম ছিল। সবাই কি বের হতে পারছিল? এখন বের করছে, যাদের বের করছে তাদের দেখছি শরীর অর্ধেক পোড়া, তো পোড়া। আবার কয়েকজন বের করছে যে তাদের নাক মাক মানে এখান থেকে ফাইটা গেছে, ফুলা গেছে, রক্ত বের হচ্ছে এরকম। আর মানে একবারে সুস্থ এরকম কেউ বের হইতে পারে না।